হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই 5টা জিনিস দিয়ে একটা রান্না দেখাবো। চলুন এগুলো কেটে নিই, তারপর আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি একটা টমেটো, একটা বড় আলু, অল্প আদা রসুন কুচি, একটা বড় বেগুন। এগুলো দিয়ে সিদ্ধ করতে দেবো আগে। দেখে নিই, আমি এটা আমার বাড়ির বাচ্চার জন্য রান্না করি। আপনারা আপনাদের বাড়ির বাচ্চার জন্য এইভাবে রান্না করতে পারেন। ছোট বাচ্চা, 2.5 বছর বাচ্চা, তার জন্য এভাবে রান্না করি। চলুন রান্নাটা দেখে নিই। দেখুন, ঘরোয়া মশলা নিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম। এতে কিছুই নেবো না, খালি লবণ নেবো আর হলুদ গুঁড়োটা নেবো। দেখুন এইভাবে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আলু, বেগুন আর টমেটো। তারপর এতে দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ গুঁড়ো। এটা আমি লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু বাচ্চা খাবে। তো এটা বড়দের জন্য রান্না করলে আপনারা এতে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। জল দিয়ে 3টে প্রেসার কুকারে সিটি মেরে দেবো। দেখুন 1 গ্লাস জল নিয়েছি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে 3টে সিটি দেওয়ার জন্য আমি গ্যাসে বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে এইসব করে একটু দিচ্ছি। আর আপনারা লবণটা একটু আপনাদের হিসাবে দেখে নেবেন। গ্যাসে দেখুন একটা বাউল বসিয়ে দিয়েছি হাঁড়ি। এটাতে 1 চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন হবে, তারপর দিয়ে দেবো রসুনটা। হ্যাঁ, যদি বড়দের জন্য এটা রান্নাটা করেন, আগে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে দেবেন, তারপর পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা এইভাবে হয়ে যাবে, তারপর রসুনটা দিয়ে দেবেন। রসুন কুচিটা এটা একটু বাদামি রঙের হয়ে গেলে তারপর ওইটা ঢেলে দিতে হবে। দেখুন ঢেলে দিয়েছি, এরপর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে হয়ে যাবে বাচ্চাদের জন্য এইভাবে সবজি রান্না। দেখুন রান্না হয়ে গেছে। তো আমি এটা একটা ডিম সেদ্ধ করে তার সঙ্গে এটা বাচ্চাকে দিই। আপনারা এইভাবে বাড়িতে রান্না